আপনার পকেটে থাকা ৫০০ টাকার নোটটি দিয়ে আপনি কি বা করতে পারবেন? হয়তোবা একবেলার লাঞ্চ হবে অথবা একটি মোবাইলের রিচার্জ হতে পারে। কিন্তু আমি যদি বলি আপনার এই সামান্য ৫০০টি টাকা আপনার ব্যাংক ব্যালেন্সে ১.৫ কোটি টাকা যোগ করতে পারে, তাহলে কি আপনি বিস্মিত হবেন? মোটেই না। বিস্মিত হওয়ার কোনোই কারণ নেই। এটি কোনো লটারি নয়, এটি কোনো ম্যাজিক নয়। পুরো ব্যাপারটি কাজ করে একটি ম্যাথমেটিক্স পদ্ধতিতে এবং আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত অষ্টম আশ্চর্যের উপর ভিত্তি করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লোর করতে চলছি কিভাবে আপনার ছোট একটি অভ্যাস, অর্থাৎ মাসে ৫০০ টাকা জমানো, এই অভ্যাসটি কিভাবে আপনার সম্পূর্ণ জীবন, আপনার বংশধর এবং পরবর্তী বংশধরের জীবনের গতিকে বদলে দিতে পারে। আপনি ছাত্রই হন বা চাকরিজীবী যাই হন না কেন, এই সিক্রেটটি না জানলে হয়তোবা আপনার জীবনের অনেক আর্থিক সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আসসালামু আলাইকুম, বিজনেস অ্যান্ড মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আধুনিক মার্কেটিং এর আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি ব্যতিক্রমধর্মী ভিডিও এবং আজকের ভিডিও থেকে আপনি এমন কিছু তথ্য পেতে যাচ্ছেন যা আপনার জীবনের চলার গতিকে, চলার পথকে আরও মসৃণ করে তুলতে পারে এবং আপনার ভবিষ্যতের সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। ৫০০ টাকা থেকে ১.৫ কোটি টাকার এই লক্ষ্যটি অর্জনের জন্য শুধুমাত্র আপনাকে ফর্মুলা জানলে চলবে না, এর সাথে আপনাকে দরকার হবে সঠিক অ্যাসেট ক্লাস এবং ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা। প্রথমে আমরা জানব চক্রবৃদ্ধি হারে মুনাফা কি। চক্রবৃদ্ধি হারে মুনাফা হচ্ছে আপনার মূল টাকা বা মূল সঞ্চিত অর্থের সাথে মুনাফা যোগ হওয়ার পর পরবর্তী বছর মূল অর্থ এবং মুনাফার অংশের উপরে নতুন করে মুনাফা যোগ হওয়া, এটি হচ্ছে চক্রবৃদ্ধি হারে মুনাফা। এই ৫০০ টাকা দিয়ে আপনার সঞ্চয়ের যাত্রা শুরু করে দীর্ঘ সময়, যেমন ৩০ থেকে ৪০ বছর আপনার এই সঞ্চয়টি চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে আপনি যত বিনিয়োগটি বা সঞ্চয়টি যত আগে থেকে শুরু করবেন ততই আপনার মুনাফার হার চক্রবৃদ্ধি হারে তত বেশি, তত গুণ বেশি বৃদ্ধি পাবে। আমরা যদি খেয়াল করি টেবিলটি, তাহলে দেখব যে প্রথম ১০ বছরে যে অর্থ জমা হয়েছে ৩০ থেকে ৪০, এই শেষ ১০টি বছরে সেই অর্থ কয়েক গুণ বৃদ্ধি পেয়ে ১.৫ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। প্রশ্ন থাকতে পারে কোথায় বিনিয়োগ করব? যদি আপনি ব্যাংকে বিনিয়োগ করেন সেক্ষেত্রে ৮ থেকে ১১% বেশি রিটার্ন পাওয়া আপনার পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। তো এই ব্যাংকে বিনিয়োগ করলে ৫০০ টাকা কখনোই আপনাকে ১.৫ কোটি টাকা দিতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনাকে একটি আধুনিক বিনিয়োগ পদ্ধতি বেছে নিতে হবে। তার মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড। যারা আধুনিক দক্ষ ফান্ড ম্যানেজাররা তারা বর্তমানে মিউচুয়াল ফান্ডে তাদের অর্থকে বিনিয়োগ করছে। দীর্ঘমেয়াদে এখানে ১২ থেকে ১৫% রিটার্ন পাওয়া খুবই সহজ। এই ক্ষেত্রে দেশের শীর্ষে থাকা শেয়ারগুলোর উপরে আপনি বিনিয়োগ করতে পারেন। খুব ভালো মানসম্পন্ন শেয়ারের বা খুব ভালো মানসম্পন্ন কোম্পানির শেয়ার আপনি কিনে রাখতে পারেন। অবশ্যই আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, বাজার গবেষণা করে আপনার ব্লু চিপ যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোকে আপনি বাছাই করে তারপর আপনার শেয়ার ক্রয় করে রাখতে হবে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, এই মুদ্রাস্ফীতি এমন একটা বিষয়, আজকে আপনার কাছে যে ৫০০ টাকা জমিয়ে ৪০ বছর পর যে ১.৫ কোটি টাকা আপনার হাতে আসবে, সেই ১.৫ কোটি টাকার মান আজকের মতো থাকবে না। যদি প্রতি বছর 6% হারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয় বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ৪০ বছর পরে এই ১.৫ কোটি টাকা আজকের দিনের প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার সমান হবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রতি বছর বিনিয়োগের পরিমাণ 10% হারে বৃদ্ধি করা। অর্থাৎ এই বছর যদি আপনি ৫০০ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আগামী বছর সেই ৫০০ টাকার 10% অর্থাৎ ৫৫০ টাকা উন্নীত করে আপনাকে নতুন করে আবার বিনিয়োগ করতে হবে। এর ফলে আপনার রিটার্ন কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। আপনি যখন চক্রবৃদ্ধি হারে কোনো টাকা বিনিয়োগ করবেন সেটা জ্যামিতিক হারে আপনার টাকা বৃদ্ধি পায়। ম্যাজিক টেবিল অনুযায়ী প্রতি মাসে ৫০০ টাকা জমিয়ে ৪০ বছর পর আপনার মূল টাকা মুনাফা সহ ১.৫ কোটি টাকায় রূপান্তরিত হবে। কিন্তু এই দীর্ঘ সময় আপনার মূল টাকা জমবে শুধুমাত্র ২,৪০,০০০ টাকা, কিন্তু মুনাফা সহ এই টাকা হবে ১.৫ কোটি। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদেরকে কোনো ক্রমেই ধৈর্য হারালে চলবে না। ১০টি বছর পর যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের জমানো ৫০০ টাকা ১০ বছর পরে খুব একটা চোখে পড়ার মতো জমানো টাকা হবে না, কিন্তু আসল ম্যাজিকটি শুরু হবে ৩০ বছর পরে।
30 এবং 40 বছর, এই 10 বছরের মধ্যে আপনার টাকা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। সো এই ক্ষেত্রে মাঝপথে টাকা তুলে আনা কোনো ক্রমেই একটি বুদ্ধিমানের কাজ হবে না। সো এই বিনিয়োগটি আপনাকে সঞ্চয়টি আপনাকে চালিয়ে যেতে হবে এবং মাঝপথে এই সঞ্চয়কে কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই 1.5 কোটি টাকার প্রজেক্টটি শুরু করার জন্য এটি আপনার জন্য উত্তম একটি সময়। এই 1.5 কোটি টাকার স্বপ্ন বাস্তবে রূপ না নেওয়ার একটাই অজুহাত হতে পারে, সেটা হচ্ছে আপনার এবং আমার মানসিক শক্তির অভাব। এক্ষেত্রে আর্থিক মন্দা কোনোটাই আপনার জীবনে প্রভাব ফেলবে না, শুধুমাত্র আপনার মানসিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষাই হচ্ছে এই 1.5 কোটি টাকার প্রজেক্টের একটি সফল রূপ। আমরা অনেকেই ভাবি যে কোনো কাজ আগামীকাল থেকে শুরু করব বা আগামী মাস থেকে শুরু করব বা আগামী বছর থেকে শুরু করব, কিন্তু এই প্রজেক্টটি শুরু করতে গেলে একটা কথা খেয়াল রাখতে হবে যে যত আপনি আর্লি শুরু করবেন আপনার রিটার্ন অত দ্রুত আসবে। মনে রাখতে হবে এই বিনিয়োগটি ন্যূনতম 40 থেকে 50 বছরের জন্য। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি কত টাকা জমাচ্ছেন এই বিষয় আপনার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কত দ্রুততম সময়, কত আগে আপনি এই সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করছেন। আপনি যদি আজ থেকে 10 বছর পর আপনার এই 500 টাকা জমানো শুরু করেন বা এই প্রজেক্টটি আপনি হাতে নেন, তাহলে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে হলে 500 টাকার পরিবর্তে প্রতি মাসে 5,000 টাকা জমাতে হবে। সো এই কম্পাউন্ড ইন্টারেস্ট সিস্টেম এটি আলবার্ট আইনস্টাইনের অষ্টম আশ্চর্যের উপর ভিত্তি করে এটি গঠিত এবং প্রমাণিত। সো আপনি চাইলে আজকে থেকেই শুরু করতে পারেন আপনার এই সঞ্চয়টি। শুধু দরকার আপনার মনের প্রবল জোর, আপনার দরকার ধৈর্য। এর ফলে আপনার এই ছোট্ট একটি সঞ্চয় মাত্র মাসে 500টি টাকা, সেই সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবনে হতে পারে 1.5 কোটি টাকা, যা আপনার সারা জীবনের স্বপ্ন পূরণ, আপনার সফলতার সিঁড়ি স্পর্শ করতে সহযোগিতা করবে। আশা করি এই কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা একটি স্পষ্ট পরিষ্কার একটি ধারণা পেয়েছেন এবং আজকের এই আলোচনাটি আপনার ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে বলে আশা রাখি। সো এই ধরনের বিশ্লেষণধর্মী তথ্যবহুল ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার অনেক না বলা প্রশ্নের উত্তর, হতে পারে আপনার বন্ধুর মতো। ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি আপনার কাছের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটির প্রতিটি আপডেট ভিডিও পেতে ভিডিওর সাথে সংযুক্ত হতে পারেন, করতে পারেন সাবস্ক্রাইব এখনই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।